পাষাণ নাকি সন্তানের জীবনে মূল্য বোঝে? কোন আঘাত সহ্য করতে হয়েছে এতকাল আপনাকে? আপনার কাছে তো সন্তানের জীবনের কোনো মূল্যই নেই। নয়ন বেনু তো বাপ, তারও প্রাণে দয়া মায়া আছে, সন্তানের প্রতি ভালোবাসা আছে। বাপ হিসেবে তিনি আদর্শ, তেনার বিচার করবেন আপনি। সনকা, কিছুদিন যাবৎ তোমার কথাবার্তা আচরণের মধ্যেও আমি বিরুদ্ধাচরণ দেখতে পাচ্ছি। তোমারই প্রশ্রয়ে ভিটের বৌমারা শিষ্টতার সীমা পার করে গেছে। এই ঔদ্ধত্য আমি আর সহ্য করব না। কি করবেন আপনি? কি করবেন? মেরে ফেলবেন? মৃত্যুদণ্ড দেবেন? দিন দিন, এই ক্ষণের অপেক্ষায় এত কাল বসে রয়েছি, মাথা পেতে নেব আমি। তুমি খুব ভালো করে জানো সনকা, চন্দ্রধর বণিক এত নিচে নামতে পারে না। আমাকে বিরক্ত করো না, অন্দরে যাও। তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছে আমার নেই। নয়ন বেনের বিচার কাল আমি করব। আমার বিরুদ্ধাচরণ করার স্পর্ধা দেখিয়েছে সে, তার শাস্তি তাকে পেতেই হবে। তাকে শাস্তি দেওয়ার মতন ক্ষমতা আপনার নেই, নেই আপনার। আর বাছাও জীবন্ত হয়ে উঠেছে। আমার বউরাও তাদের স্বামীদের ফেরত পাবে, লকাইও ফিরবে, আমার সব বেটারা ফিরে আসবে। আপনি কিচ্ছুটি করতে পারবেন না, পারবেন না, আটকাতেও পারবেন না। চ্যাংমুড়ি কানি, তোর কোনো মায়াজাল আমার সামনে কাটবে না। কি ভেবেছিস তুই? নয়ন বেনের ছেলেকে বাঁচিয়ে দিয়ে তুই আমায় ফাঁদে ফেলবি? তোর সমস্ত চক্রান্ত আমার সামনে স্পষ্ট। কাল নয়ন বেনে তার অপরাধের জন্য এমন শাস্তি পাবে যে কেউ কোনো কালে এই চম্পক নগরীতে আর তোর পুজো করবে না। সেটা দেখবো আমি। কি দেখছিস অমন করে? আয় আয়, কাছে আয় বেহুলা, কাছে আয়, শুভক্ষণ আগত। এগিয়ে আয়, এগিয়ে আয়। কইছিলুম নে ও দেহ স্পর্শ করবেন নে, কেন হাত দিয়ে চোদে? এই দেহ, এই দেহের ওপরে মায়া বাড়াচ্ছিস বেহুলা? এই দেহ কোন কাজে লাগবে, কোন কাজে লাগবে তো? বলেছিলুম তো, তেনাকে নিয়ে আমি সঙ্গে যাচ্ছি, বলেছিলুম না? হ্যাঁ। এই দেহ আমার, এই দেহ আমার। আমি যে সাধনা করতে চলেছি, সেই সাধনা যে কত বড় সে তুই বুঝবি না নারী, সে তুই বুঝবি না। এই দেহ এখন আমার, আমার সাধনার জন্য এই দেহ তুই উৎসর্গ করেছিস নারী। এই দেহ এখন আমার। ছাড়বো না ও দেহ, আমি ছাড়বো না। ওতে পান পিদিতে হবে, দরকার হলে নিজের জীবন দিয়ে ওতে আমি রক্ষা করব। এক্ষুনি 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 তেনাকে নিয়ে যাব, এখান থেকে নিয়ে যাব আমি। পাপিষ্ঠ নারী! আমি তন্ত্রাচার্য ভৈরবনাথ, জয় মাম। বেহুলা অগ্নিতে প্রবেশ করবে না তো পদ্মা? এখনো তো সে প্রবেশ করেনি দিদি, তুমি কেন এত উতলা হচ্ছ? এবার কিন্তু বেহুলার জীবন সংকট হতে পারে পদ্মা। যদি হয় তাহলে আমি নিশ্চয়ই যাব তাকে সহায়তা করতে, কিন্তু তার আগে নয়। একবারও কি সে আমাকে স্মরণ করেছে দিদি? আমার কাছে সাহায্য চেয়েছে? না। এবারও সে আমাকে স্মরণ করার আগেই যদি আমি তাকে সাহায্য করতে চলে যাই, কি হবে তা তুমি বুঝতে পারছো না দিদি? ধনা জেলের ঘাটে যা ঘটনা ঘটেছে তারই পুনরাবৃত্তি হবে আবার। সেই ঘাটে আজ বেহুলার নামে মন্দির তৈরি হয়েছে, আর এখনো এই সাধকদের গোষ্ঠী
যদি বেহুলাকে দেবীর মর্যাদা দিয়ে বসে, তাহলে কি কোনোদিনও বেহুলা চাঁদ সদাগরকে জোর করবে আমার পুজো দিতে? কখনো নয়। তার দেবীত্বকে আমায় আঘাত করতেই হবে। কিন্তু পদ্মা, বেহুলা যদি এবার নিজের শক্তিতে ভৈরব কাপালিককে প্রতিহত করে, তাহলে? অত সহজ নয় দিদি। ভৈরব কাপালিক সাধনায় অনেক অনেক স্তর এগিয়ে রয়েছে। শুধুমাত্র সতীত্বের জোরে তাকে টিকিয়ে রাখা অসম্ভব। বেহুলাকে আমার সহায়তা চাইতেই হবে, চাইতে হবে। আজ কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না, পারবে না আমায়। নিজেকে সাধক বলে কোন শক্তি দপন দেখাচ্ছেন আমায়? কি ভেবেছেন? ভেবেছেন কি এই আগুন জ্বালিয়ে আমাকে বাধা দেবেন? পারবেন না, পারবেন না আপনি। আমার স্বামী দেহ রক্ষা করার জন্য এমন এমন আগুনে হাজারবার ঝাঁপ দিতে পারি। নারী শক্তির কথা আপনি জানেন না। যতই আগুন, যতই ঝড় বৃষ্টি সৃষ্টি করেন না কেন, এই দেহ আমি এখান থেকে নিয়ে যাব, যাবই। বিষ্ট পাপিষ্ঠা নারী, যে আগুন জ্বালাতে জানে সে আগুন নেভাতেও জানে। আমি তন্ত্র সাধক ভৈরবনাথ। এ তো আমি আমার শক্তির সামান্য অংশ দেখালাম তোকে বেহুলা। এখনো সময় আছে, এখনো মত পরিবর্তন কর। আয় আয় আয়, তুই আমার সাধন সঙ্গিনী হবি। আর তুই যদি আমার সাধন সঙ্গিনী হস, তাহলে জীবনে কোনো স্বাদ অপূর্ণ থাকবে না তোর, সমস্ত স্বাদ পূর্ণ হবে তোর। তুই মহাশক্তির অধিকারিণী হবি। হ্যাঁ, তার কারণ আমি মহাশক্তির উপাসক, আমি মহাশক্তির উপাসক। এই শক্তি আমার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। যে শক্তির পুজো করছে তাকে সম্মান দিচ্ছেন না, জানেন না? সমস্ত নারীর মধ্যে তিনি বর্তমান, জানেন না? কি কি বললি তুই মূর্খ নারী? মা মুন্ডমালিনীর সঙ্গে তুই নিজের তুলনা করছিস? এত স্পর্ধা তো! দেখ এইবার তোর কি হয় দেখ। আমি তোকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুই বুঝলি না। মূর্খ নারী, পাপিষ্ঠা। মা মুন্ডমালিনীর শক্তির প্রকাশ করবে এই মূর্খ নারী এই তন্ত্র সাধক ভৈরবনাথের সামনে। বেশ, আজ তবে ভক্তির পরীক্ষা হোক। আমিও দেবীর আরাধনা করব, দেখি উনি আমার ডাকে সাড়া দেন কিনা। দেখি আমি, তিনি আমাকে রক্ষা করবেন আমি জানি। আমার স্বামীর দেহ নে আমি স্বর্গের যাত্রা করব, জানি আমি। আমার পানে হাত বাড়াবেন না করছি, সাবধান করছি আপনাকে। আমার আজ্ঞাবাহী দাসী করে রাখবো তোকে, দাসী করে রাখবো। আমার সাধনার সঙ্গিনী করবো তোকে। হ্যাঁ, দেখি তোকে কোন শক্তি আটকায়। কোন শক্তি? তোর স্বামীর দেহ বিনষ্ট হয়ে যাবে, তুই কেমন করে আটকাবি? আয় আয় আয়, আয়।